আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি অনবদ্য উদ্যোগ নিয়েছিলেন সোমা চক্রবর্তী। সোমা চক্রবর্তীর উদ্যোগে উদ্বোধন হয়ে গেলেন তোমার ঠিকানা বলে একটি বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রম মানেই যে শুধুমাত্রই খারাপ দিক তা নয়, এমনও অনেক ভালো দিক আছে, সেটাই তুলে ধরলেন সোমা চক্রবর্তী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিত্বজনেরা। আসুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানে কারা ছিলেন এবং তারা কি বললেন সোমা চক্রবর্তীর এই উদ্যোগকে এবং এই বৃদ্ধাশ্রম নিয়েও বা তাদেরই বা নিজের স্মৃতিচারণায় কি উঠে আসলো, সবটাই তুলে ধরবো আমাদের চ্যানেল স্কাই ড্রিমস চ্যানেলের মাধ্যমে। আর আমরা অত্যন্ত খুশি এমন একটি উদ্যোগে সামিল হতে পেরে। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিই। আর এই বৃদ্ধাশ্রমটি উদ্বোধন হলেন বাগুইহাটির কাছে। তো আপনারা যারা আপনাদের নিজেদের পরিবারের কারোর জন্য বা আত্মীয় স্বজনের জন্য চাইছেন একটা সুস্থ স্বাভাবিক বৃদ্ধাশ্রমে, অবশ্যই যোগাযোগ করতে পারেন এই বৃদ্ধাশ্রমে। নারী দিবসের জন্য সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। প্রত্যেক বছর গুডেস হসপিটাল আন্তর্জাতিক নারী দিবস বিভিন্ন থিমের উপর পালন করে আসে, কিন্তু এই বছরটা একটু অন্যরকম। সোমা বক্তব্য রাখছেন এবং তারপর আরো বিশিষ্ট জনেরা এখানে একে একে উপস্থিত হয়েছেন। তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাই। এমন একটা দিনে আজকের এই ফাউন্ডেশনের কর্মসূচি শুরু হচ্ছে। ইন্টারন্যাশনাল উমেন্স ডে। প্রত্যেক নারীকে আমার শুভেচ্ছা। আমাকে চলেও যেতে হবে, আসলে প্রচুর নারী আন্তর্জাতিক নারী দিবসে অনেক আমন্ত্রণ। সেই কারণে আমি যেহেতু একটি অন্য ধরনের একটা অনুষ্ঠান, সোমা প্রথম বললো যে আমরা ঘর ছাড়াদের ঠিকানা দিই, তখন আমার মনে হলো যে এখানটা আসা আগে দরকার। আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমাদের প্রত্যেকের বাবা মা আমাদের একটা খুব ইমোশনের জায়গা, এবং সেটা আমাদের প্রত্যেকের সেই জায়গা ফিল করা উচিত। তার জন্য আমি মঞ্চে যাদেরকে স্বাগত জানাবো, যারা রয়েছেন আজকে আমাদের সঙ্গে এখানে উপস্থিত রয়েছেন, একটু গুলিয়ে যাচ্ছে সবটাই, আশা করি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। নাম কি রেখেছেন এই সম্বন্ধে একটু বলুন। এই যে বৃদ্ধাশ্রমটা, তার নাম হচ্ছে তোমার ঠিকানা। প্রথমে তো সকল দর্শকদের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর এই আজকের দিনের যে নারী দিবসের যে থিমটা, সেটা হচ্ছে গিভ ইট টু গেন। আর গিভ ইট টু গেন আমার কাছে এইবার মনে হলো যে সবসময় উইমেন পাওয়ার, স্ট্রেংথ, ইট ইজ ইম্পর্টেন্ট, বাট আমার মনে হয় গিভ ইট টু গেন পাওয়ার্স টু সাপোর্ট, এমফাসাইজিং সাপোর্টটাকে এমফাসাইজ করে। তো সেই ক্ষেত্রে সাপোর্ট যখন হয়, সাপোর্ট ইজ নট মিন সাবস্ট্রাকশন, ইট ইজ মিন মাল্টিপ্লিকেশন। আর সবাই যখন একসাথে আমরা হাতে হাত ধরে কোনো কাজ করি, তখনই সেটা একটা সুন্দর সমাজ করতে পারি। আর আমার এটা অনেক দিনেরই ইচ্ছা ছিল এরকম একটা বৃদ্ধাশ্রম করার, যে যারা একদম ভবঘুরে, যাদের হেল্পলেস, যাদের ফ্যামিলি থেকে তারা একদম বিতাড়িত, তো দোজ আর স্কলার অ্যাকচুয়ালি, তাদের জন্য কিছু করার। আর আরেকটা মনে করি যে আমরা প্রত্যেকটা মানুষ যখন জন্ম নিই, তারা কিছু রেসপন্সিবিলিটি নিয়েই জন্মায়। তো হয়তো কারোর সামর্থ্য হয় করার, কারোর সামর্থ্য হয় না, তো সবাই মন থেকে কিছু না কিছু করতে চায়। আজকে আমাকে ভগবান এই সামর্থ্যটা দিয়েছে যে এরকম কিছু মানুষের জন্য নিজেকে আর কি নিজেকে তাদেরকে দেখবার জন্য একটা সামর্থ্য দিয়েছে, সেই কারণেই দেখছি। তাহলে আমার হয়তো লাইফের যে পারপাস, এখানে আসার যে পারপাস, সেইটা হয়তো
কতজন থাকার মতো ব্যবস্থা করেছেন এটা এখন মোটামুটি 15 জন। 15 জন। 15 জন, তার মধ্যে 3 জন ভোটার্স অলরেডি এসে গেছে, একজন মহিলা, 2 জন পুরুষ। মানে আরও 2 জন কালকে আসছে, আগামীকাল আসছে। তারা উত্তরপাড়া রাজবাড়ি হসপিটালে রয়েছে, তারা আসবে। একজন জামশেদপুর থেকে আসবে। তাছাড়া এনারা যারা এসছেন, আমারই এক কর্মী যোগেন্দ্র কুমার রয় প্রোগ্রেস ফাউন্ডেশনে রয়েছে। তো একজন ভদ্রলোক তাকে পুরো গাছতলা থেকে নিয়ে এসছে। মানে আমি যদি আপনাদের তার আগের লুকটা দেখাই আর এখনকার লুকটা দেখাই, ইটস আ হেলেন ডিফারেন্স। এইভাবেই আমরা দেখে নিচ্ছি কাকে কাকে নেব, কাকে কাকে নেব না। প্রচুর কোয়েরি পেয়েছি, কিন্তু কি হয় না, সেই কোয়েরিগুলোর মধ্যে এত কোয়েরি ফেক পেয়েছি, মানে আমাকে রিজেক্ট করতে হয়েছে যে না, তাদের হয়তো সার্টিফিকেট বললো হঠাৎ করে বৃদ্ধাশ্রমে ঘুরতে আসার জন্য, কিন্তু দিস ইজ নট আ প্লেস টু রোমিং অ্যারাউন্ড, ইটস আ প্লেস ফর স্টে, ইটস আ প্লেস ফর পিস আমার মনে হয়। তো সেই ক্ষেত্রে আমার আপনাদেরকে ধন্যবাদ, আপনারা এই ছোট্ট একটা প্রয়াসকে কভার করতে এসেছেন। আর সত্যি কথা বলতে আপনাদের মাধ্যমে যত মানুষ জানবে, আমার মনে হয় সবাই যদি নিজেদের ক্ষমতা অনুযায়ী তারা নিজেরা অন্য মানুষের জন্য করে, তাহলে পৃথিবীতে দুঃখ ব্যাপারটা কম হচ্ছে। আপনার নামটা বলুন। আমার নাম সোমা চক্রবর্তী, এখানকার? আর গ্লোরিস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, গ্রেস হসপিটালের কো ফাউন্ডার, ম্যানেজিং ডিরেক্টর। থ্যাংক ইউ। গেছি কিং অ্যান্ড কুইন অফ হার্টসের কর্ণধা পামেলা পাল দাসকে। আজকে যে সমাজ চক্রবর্তী এত একটা মানে ওল্ড এজ হোম যে ওপেনিং করতে চলেছে পাগুইহাটিতে, কি বলবেন, কেমন লাগছে? সবার প্রথমে সবাইকে, মিডিয়ার সব বন্ধুদেরকে আমার অনেক নারী দিবসের শুভেচ্ছা। এখানে অনেক মহিলা মিডিয়া বন্ধুরা আমাদের আছে, আমাদের সঙ্গে সবসময় দিনে রাতে সবসময় দেখতে পাই যে ওনারা থাকেন, এবং সেটা মানে কোনো ওদের কোনো টাইম ফ্রেম থাকে না। আজকের দিনটা ওনাদের সবাইকে আমাদের থেকে শুভেচ্ছা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে আমি এখানে ঠিক ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে আসিনি, আজকে এসেছি ডিভাইন কানেকশন আমার যে ট্রাস্ট, সেই ট্রাস্টের একজন ডিরেক্টর হিসেবে। ভালো কাজ তো সবসময়ই মানুষ তার সব পাশে থাকতে চায়, উই নিড টু সাপোর্ট দ্যাট। সোমা আমার দীর্ঘদিনের বন্ধু, যখন ও বললো যে ও আমার বাড়ি এত কাছে একটা ওল্ড এজ হোম শুরু করছে, আজকে বেডের সংখ্যা কম, কিন্তু আমি জানি যে এত সুন্দর বিল্ডিংয়ে আগামী দিনে আরও অনেক বেশি শয্যার সংখ্যা বাড়বে, এবং আরও অনেক ইনমেটসরা আসবেন, সবাই থাকবেন, এবং যেটা নামও দিয়েছে আমার ঠিকানা। তো আমি আশা করছি যে ঠিকানা যেরকম হয় না, মানুষের নিজের ঘর, নিজের বাড়ির ঠিকানাটা তার কাছে খুব খুব ভাইটাল থাকে, মানে মৃত্যু মুহূর্ত পর্যন্ত যেরকম ঠিকানা বলেন না। তো আশা করছি সোমা সবাইকে সেরকম ঠিকানা দিতে পারবেন। সেই সমস্ত যারা আবাসিক হবেন আগামী দিনে, আজকে যারা আবাসিক হয়েছেন, তাদের সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম। থ্যাংক ইউ। দিবস উপলক্ষে যে সমাধি এত একটা বৃদ্ধাশ্রমের যে উদ্যোগ নিতে, কি বলবেন, কেমন লাগছে? আমি বলছিলাম এক্ষুনি যে ইন্টারন্যাশনাল উমেন্স ডে সকলকে আমি শুভেচ্ছা জানাই, তার সাথে সাথে আমি বলবো যে একটা হোম চালানো অত্যন্ত কঠিন কাজ, এবং সেই কাজে সাহস করা এবং তাদের সকলকে ঠিকভাবে রাখা, এটা অত্যন্ত বড় উদ্যোগ। আমি তাদেরকে আমার শুভেচ্ছা এবং সফলতা কামনা করি। এই ইনস্টিটিউশন খুব ভালো করুক। থ্যাংক ইউ। স্যার, আপনার নামটা একটু বলবেন? আমি ডক্টর দীপক মুখার্জি, আমি এখানে অ্যাটাচ আছি অ্যাজ এ সাইকিয়াট্রিস্ট, and I've been really grateful to Madam Shoma for giving me this opportunity যাতে করে আমি সার্ভ করতে পারি, কাজ করতে পারি, in the capacity of a psychiatrist for our hospital as well as in this particular establishment. এই ধরনের উদ্যোগটা কত ভালো? Goes without saying, এরকম ভেঞ্চার, এরকম philanthropy, it's just this should be what human beings should be made of. থ্যাংক ইউ। আজকের দিনে দাঁড়িয়ে এই যে আপনি যে এটার উপর ট্রিটমেন্ট করেন, একাকিত্ব বোধ তারা কেমন? একাকিত্ব বোধটা তাদের কাছে সাইকেলিক যারা হয়ে যান, অনেক সময় তাদের জীবনটা বিপন্ন হয়ে একাকিত্ব বোধ করে, সেটাকে একাকিত্ব বোধ করে। কারণ ব্যাপারটা হচ্ছে আমাদের আমরা নিজেরাও রিয়েলাইজ করি না যে আমাদের ব্রেনের এক্স্যাক্ট ফাংশনটা কী। ব্রেনের এক্স্যাক্ট ফাংশন হচ্ছে পৃথিবীর সাথে এনগেজ করা। এটা নিয়ে আমি কিছুদিন আগে আরেকজনের সাথে আমি কথাবার্তা বলছিলাম, কিছু
which has appeared on Facebook, যে বেসিক্যালি ব্রেনকে কাজ যদি না করতে পারে, ব্রেনকে সেই সুযোগটা যদি না দেওয়া হয়, তাহলে ব্রেন ইজ নট ডুইং হোয়াট ইট ইজ সাপোজ টু ডু, তাহলে ব্রেন অটোমেটিক্যালি তার ফাংশন পারফর্ম করবে না। আমাদের উচিত যত বেশি পৃথিবীর সাথে এনগেজ করবো, যত বেশি মানুষের সাথে মিশবো, তাতেই কিন্তু ব্রেন উইল বি দ্যাট মাচ হ্যাপিয়ার, ব্রেন উইল ফুলফিল ইটস ফাংশন। তাহলেই একাকিত্ব বোধটা কিন্তু জাস্ট একাকিত্ব বোধটা সেখান থেকেই তো আস্তে আস্তে মিলিয়ে যাবে। আমরা যদি আমাদের নিজের কাজটাকে যেটা করা উচিত সেটা করি, তাহলে আমার মনে হয় না কোনো একা মূল্যে মানুষকে আশ্রয় দেওয়া, এই যে একটা প্রয়াস, কিভাবে দেখছেন আপনি? আসলে এটা ঠিক বিনামূল্যে নয়, এটা হচ্ছে একটা মূল্যবোধ থেকে দেওয়া। আমরা ভাবছি বিনামূল্য, কিন্তু এর পেছনে যে মূল্যবোধটা কাজ করছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং সত্যি আমি আজকে সোমাকে এসে বলছিলাম, সোমা চক্রবর্তীকে, ওর গৌরী ফাউন্ডেশনের এই যে তুমি তো তেমন গৌরী নও, ভিখারি বানাও তুমি তেমন গৌরী নও, শঙ্কর ঘোষের যে কবিতা, তা এই গৌরী কিন্তু সেটা দেখাচ্ছে, সে কিন্তু ভিখারি বানাচ্ছে না, বরঞ্চ সে তুলে আনছে মানুষকে এবং বিনা মূল্যে শুশ্রূষা করছে, সেবা করছে এবং তাকে আশ্রয় দিচ্ছে, যে আশ্রয়টা তার ছেলে মেয়ে বা তার পরিবার পরিজন দেয়। এটার মূল্য মাপা আমার পক্ষে অসম্ভব, অসীম মূল্য। সুতরাং খুব আমি আনন্দিত, তার সঙ্গে সঙ্গে খুব শ্রদ্ধা, অবনত এবং মানে একেবারে স্তব্ধ যে এত সুন্দর একটা কাজ হতে পারে। এই কারণে আমি ছুটে এসেছি। আজকে আমার লক্ষ্মী পুজোর মতন নারী দিবসের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠানে আমাকে গিয়ে দাঁড়াতে হবে, কিন্তু মানে লক্ষ্মী পুজোর পুরোহিতের মতো। তা আজকে কিন্তু আমি তার মধ্যেও ছুটে এসেছি, যেহেতু এখানটা একেবারে অন্যরকম। এই যে নারী উদযাপন, এই যে আন্তর্জাতিক নারী দিবসের উদযাপন, এই উদযাপনটা এত অসাধারণ এক উদযাপন, সেটা যদি প্রত্যেকটি নারী শেখে তাহলে আমার মনে হয়, এমনিতেই তো আমাদের মা ঠাকুমা দিদিমা তারা তো আত্মত্যাগ করেই গেছেন সংসারের নেপথ্য থেকে বেরিয়ে এসে মেয়েকে দেখাতে হবে, দেখো গো আমি এটা করছি, আমি কিন্তু মহিলা, আমি কিন্তু এই কাজটা সামাজিকভাবে করছি, শুধু পারিবারিক নয়। এটার জন্য আমার সোমাকে অসম্ভব শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ এবং অবশ্যই আমি ওকে বলেছি আমি তোমার সঙ্গে আছি। এই তোমাদের কোনো কোশ্চেন আছে? আচ্ছা স্মৃতি, আমি খুব ভালো আছি, থ্যাংক ইউ তোদেরও আসার জন্য। এত সুন্দর একটা কাজে তোদের সাপোর্ট পাচ্ছে গুডিস হসপিটাল, সোমা, সন্দীপ, ইটস ভেরি নাইস অফ ইউ টু কাম। শান্তনুদা তুমি যদি কিছু বলো। ভালো আছি, আরও ভালো থাকছি, কারণ আজকে এমন একটা দিনে এমন একটা প্রোগ্রামে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। গৌরিস ফাউন্ডেশন সোমাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি চাই যে এই প্রজেক্টটা খুবই সাকসেসফুল হোক এবং সবাই পাশে থাকবেন আশা করি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং বসে একবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ। করে বা বিয়েতে ফোর্সড হন বা বাবা মা খুব টেনশনে পড়ে যায় যে আমাদের পর তোদেরকে দেখবে, এখনো সমাজে এই পারসেপশনটা আছে যে একটা মহিলাকে যদি বাঁচতে হয় তার পাশে একটা পুরুষের দরকার।